ভাবে এবং পারিবারিকভাবে একটা দিনদারির পরিবেশের মধ্য দিয়েই আমাদের জীবন পরিচালনা করার সুযোগ এবং তৌফিক আল্লাহর পক্ষ থেকে আমরা লাভ করেছি। এটা দুনিয়ার জীবনে প্রাপ্ত নেয়ামত সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেয়ামত। অনেক মানুষ এমন আছেন যে হয়তো ব্যক্তিগতভাবে দিনদারি আগ্রহ রাখে, দিনদারির জন্য সচেষ্ট আছে, কিন্তু সে পারিবারিক পরিবেশ, সামাজিক পরিবেশ, তার পারিপার্শ্বিক পরিবেশের কারণে সে তার ওই ব্যক্তিগত চাওয়া অনুযায়ী তার জীবন পরিচালনা করতে পারে না। এবং যে কোনো দিনদারি এবং বদ্দিনী এই ক্ষেত্রে পরিবেশের একটা অনেক বড় প্রভাব রয়েছে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে আল্লাহ তাআলা দিনদারির পরিবেশের মধ্যে কাটানোর সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এটা আল্লাহর বড় নেয়ামত। এই নেয়ামতের অনুভূতি থাকা এটা এক নম্বর কর্তব্য করণীয়, যেটা অনেক বড় নেয়ামত, এটা দিল থেকে অনুভব করা। এবং যে কোনো নেয়ামত প্রাপ্তির উপরে যার অনুভূতি আছে তার জন্য কর্তব্য করণীয় হলো এই নেয়ামতের শুকরগুজারি আদায় করা, আল্লাহর কাছে মৌখিকভাবে শুকরগুজারি আদায় করা, কোনো কোনো সময় মনে 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 করা আলহামদুলিল্লাহ, কখনো সলাতুশ শুকর 2 রাকাত নামাজ এই নিয়ত করে পড়া যে আল্লাহ তুমি আমাদেরকে এই সকল নেয়ামত দান করছো, এই নেয়ামত প্রাপ্তির উপরে আমি তোমার জন্য শুকরিয়াতার নামাজ পড়তেছি। এইভাবে শুকরিয়া আদায় করা এটা আমাদের বড় কর্তব্য করণীয়। পাশাপাশি এই নেয়ামতের হক আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই দিনদারির পরিবেশ পারিবারিকভাবে সামাজিকভাবে আমাদেরকে আল্লাহ তাআলা যাকে যতটুকু দান করেছেন তার এই নেয়ামতের হক আদায় করা এটাও তার উপরে কর্তব্য করণীয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মানব জাতির জন্য। আল্লাহ তাআলা দুনিয়াটা ভোগ করার জন্য দুনিয়াতে পাঠান নাই, দুনিয়াতে পাঠাইছেন হলে কামাই করার জন্য। আর ভোগ করার জায়গা আল্লাহ তাআলা রাখছেন হলে আখিরাত, আর তার সূচনা হলো কবর। কবর থেকে আখিরাতের জিন্দেগির শুরু। এই জন্য দুনিয়াতে খুব বেশি আরাম আয়েশ, এটার বেশি তাকাজা থাকা, বেশি এটা চাওয়া, এটা মানুষকে তার জীবনের মূল লক্ষ্য থেকে তাকে হটিয়ে দেয়, তাকে দূরে সরায় দেয়। তখন তার কাছে দুনিয়ার আরাম আয়েশ এটাই তার জীবনের মূল লক্ষ্যে পরিণত হয়ে যায়। তখন সে জীবনের মূল মাকসাদ থেকে অনেক দূরে সরে যায়। এই জন্য দুনিয়ার জীবনটা মৌলিকভাবে এই ব্যাপারে আমাদেরকে এই মানসিকতা পোষণ করতে হবে যে দুনিয়া আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন দুনিয়ার আরাম আয়েশ ভোগ করার জন্য না, দুনিয়া থেকে কামাই করার জন্য, যেই কামাইয়ের ভিত্তিতে আমরা আখিরাতে ভোগ করব। এই জন্য আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলছেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। এখানে যে ক্ষেতে সঠিকভাবে ফসল বুনবে সে আখিরাতে ফসল কাটবে, ভোগ করবে, খাইবে, সবকিছু করবে। আর যে দুনিয়ার ক্ষেতে দুনিয়ার এই জীবনে যে ফসল বুনতে পারবে না, তখন ফসল কাটার সময় তাকে হতাশ এবং নিরাশ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমরা দুনিয়াতে স্বাভাবিকভাবে দেখি যে যখন ফসল বুনার সময় তো অবশ্যই তার মধ্যে মেহনত আছে, কষ্ট আছে। তো যারা মেহনত কষ্ট করে ফসলটা সুন্দর মতো বুনবে, তার জন্য যা যা করা দরকার সেটা করবে, তো তার কষ্ট হবে। কিন্তু যখন ফসল সুন্দর মতো একেবারে ধান সুন্দর হয়ে উঠবে, তখন একজন কৃষকের মনে কত আনন্দ থাকে এবং সময় হলে সে সুন্দর মতো কাটতে পারে। আর এর বিপরীত যে ফসল বুনার সময় ফসল বুনে নাই, তার কিন্তু সেই সময়কার সেই কষ্টগুলো তাকে ভোগ করতে হয় নাই। সে ওই সময় নাকে তেল দিয়া ঘুমাইছে, ঘোরাফেরা সবকিছু করছে, কিন্তু যখন
প্রত্যেকটা কৃষকের জমিতে ফসল যখন সুন্দর হয়ে উঠছে, ওই যে আনন্দ, ওটা তো তার জীবনে তো ওই আনন্দের উপলব্ধি হবে না, সে আনন্দ ওই আনন্দ প্রাপ্ত হবে না। এবং ফসল কাইটা নিজেদের গোলা ভরার যে সুযোগ কৃষকের, যে নাকি ফসল বুনে নাই, তার জন্য ওই আনন্দ নিজের গোলা ভরার আর কোনো সুযোগ থাকবে না। ঠিক এরকমভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আমরা যদি ঠিক ওই জিনিসটা উপলব্ধি কইরা এখানে সঠিকভাবে ফসল বুনতে পারি, তাহলে ইনশাআল্লাহ ফসল কাটার সময় আমরা কাটবো, ফসল খাওয়ার সময়, ভোগ করার সময় আমরা ভোগ করতে পারবো। তার আসল জায়গাটা হলো জান্নাত। আর একজন মুমিনের জন্য তার কবর থেকেই তার জান্নাতের সূচনা হয়ে যায়। এজন্য হাদিসে পাকের মধ্যে আসছে, কবরটা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো জন্য জান্নাতের বাগান সমূহ থেকে কোনো বাগান। আবার কারো জন্য হুফরাতুম মিন হুফারিন নার, যে জাহান্নামটা, এই কবরটা হইল কারো জন্য জাহান্নামের গর্ত সমূহ থেকে একটা গর্ত। তো এই সবটাই নির্ভর করবে আমার দুনিয়ার জীবনের আমলের উপরে, আমার দুনিয়ার জীবন পরিচালনার উপরে। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন কিভাবে পরিচালিত করলে আখিরাতের সেই প্রকৃত কামিয়াবি অর্জন করা যাবে, আর দুনিয়াতেও আমাদের মূল চাওয়া যেটা, যে একটু মানে সুস্বাদু শান্তিময় জীবন লাভ করা, এইটা যে আমাদের মূল চাওয়া, এই চাওয়াটাও পূরণ হবে। সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে দুইটা জিনিস যদি মানুষের মধ্যে থাকে, পুরুষ হোক নারী হোক, ওই দুই জিনিসের মধ্যে কোনো পার্থক্য নাই পুরুষ নারীর ক্ষেত্রে। আল্লাহ তাআলা অধিকাংশ আয়াতে তো স্বাভাবিকভাবে সম্বোধন করেছেন পুরুষদেরকে, আর নারীদেরকেও তার মধ্যে উদ্দেশ্য করেছেন। আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পুরুষ নারীর কথা আলাদাভাবে উল্লেখ করেছেন, মিন জাকারিন আও উনসা, যে কোনো পুরুষ বা নারী যদি দুইটা কাজ করতে সক্ষম হয়, আমলে সালেহ এবং ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা বিষয়ের ওয়াদা দিতেছেন। এক নম্বর দুনিয়াতে, আর এক নম্বর আখিরাতে। দুনিয়াতে বলছেন আল্লাহ তাআলা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা তাকে অবশ্যই দুনিয়াতে শান্তিময় জিন্দেগি দান করবেন। আল্লাহ তাআলা এটা বলেন নাই সম্পদশালী জিন্দেগি দান করবেন, আল্লাহ তাআলা বলছেন শান্তিময় জিন্দেগি। সম্পদ কম থাকতে পারে, কিন্তু ওর মধ্যে আল্লাহ তাআলা তাকে শান্তি দান করবেন। এটা হলো এক নম্বর, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এবং দুনিয়াতে আমরা কেউ যদি 100 বছর হায়াতও পায়, 100 বছরেও আখিরাতের তুলনায় কতটুকু আমল করা যায়। আল্লাহ তাআলা বলতেছেন যে দুনিয়াতে তুমি যা আমল করবা তার চাইতে অনেক অনেক বহুগুণ বেশি পুরস্কার আমি তোমাকে অবশ্যই আখিরাতে দান করব। তো এই দুই জিনিস, দুনিয়ার শান্তিময় জীবন, আখিরাতের পুরস্কার প্রাপ্তির জন্য কর্তব্য করণীয় হইল ঈমান আর আমলে সালেহ। এই জন্য ঈমান আমলে সালেহ এটা জানার চেষ্টা করা চাই, এবং এই ঈমান আমলে সালেহ যেন আমার কোনোভাবে নষ্ট না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। দুনিয়ার কোনো স্বার্থ উদ্ধারের জন্য, দুনিয়ার কোনো সম্পদ উপার্জনের জন্য, দুনিয়ার বাহ্যিক কোনো শান্তি হাসিল করার লোভে আমার যেন ঈমান আমলের লাইনে কোনো আমার ক্ষতি না হয়ে যায়, এটা আমাদের নারী পুরুষ নির্বিশেষে সবাইকে লক্ষ্য রাখতে হবে। এই ক্ষেত্রে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে পুরুষ এবং নারীর দায়িত্বের মধ্যে আল্লাহ তাআলা দুইটা ভাগ করে দিয়েছেন। পুরুষরা বাহির সামলাইবে, পুরুষরা আয় উপার্জনের ব্যবস্থা করবে, আর নারীরা ঘর সামলাইবে এবং পরিবারের মধ্যে সুন্দর একটা পরিবেশ বজায় রাখার জন্য সচেষ্ট হবে। মানুষের জীবনের একটা বড় কামনা বাসনা থাকে হলো তার সন্তান সন্ততি, এবং সন্তান সন্ততির ক্ষেত্রে প্রত্যাশা বাবা মা সকলেরই যে তারা ভালো হবে, ভালো হবে। এখন ভালো কোনটা, ওটা তো আল্লাহ তাআলা এখানে নির্ধারণ করে দিয়েছেন যে ঈমান আর আমল যার মধ্যে আছে সে হলো প্রকৃত ভালো। অতএব প্রতিটা সন্তানকে ঈমানওয়ালা আমলওয়ালা বানানোর ক্ষেত্রে প্রথম ভূমিকা হইল নারীদের, মায়েদের। আর
এই ঘরের সার্বিক যা যা প্রয়োজন, এই প্রয়োজন পূরণে দায়িত্ব পালন করার কর্তব্য হলো পুরুষদের, স্বামীদের। এই দুয়ের মধ্যে যদি সুন্দর সমন্বয়ের মাধ্যমে আমরা যদি এক একটা পরিবারকে পরিচালনা করতে পারি, তাহলে দেখা যাবে প্রত্যেকেই যার যার পর্যায় থেকে ঈমান আমলের অধিকারী হবে এবং পরবর্তী প্রজন্মকে ঈমান আমলওয়ালা বানানোর সমন্বিত একটা প্রচেষ্টা চলবে। আর প্রত্যেকটা ঘর এরকম সুন্দর শান্তিময় পরিবেশ ঘরের মধ্যে বজায় থাকবে। আর এই ঘর থেকে, প্রত্যেকটা ঘর থেকে কয়েকদিন পরে পরে এক একজন দুনিয়া থেকে আখেরাতমুখী রওনা হয়, তো তাদের আখেরাতমুখী যাওয়াটা এটা খুব কঠিন হবে না, হ্যাঁ, খুব কষ্টকর হবে না। ইনশাআল্লাহ সবাই প্রত্যাশা করবে যে, আমরা আশা করি যে ইনশাআল্লাহ যেভাবে তার দুনিয়ার জিন্দেগি কাটাইছে, হাদিসের মধ্যে আসছে যে তোমরা দুনিয়াতে যেভাবে কাটাইবা তোমাদের মৃত্যু সেভাবে হবে, তোমাদের মৃত্যু যেভাবে হবে তোমাদের কবর, হাসর, আখিরাত সেরকম ভাবেই কাটবে। অতএব আমরা যদি ঠিক এই সবটাকে সামনে রেখে, শুধু দুনিয়া যদি সামনে থাকে, তাহলে আমরা ভুল করতে থাকবো পদে পদে। আর যদি দুনিয়ার সাথে আমার আখিরাতও সামনে থাকে, তাহলে আমাকে এই আখিরাতের ফিকির, আখিরাতের স্মরণ আমাকে অনেক কিছু থেকে আমাকে নিবৃত রাখবে, আমাকে সংযত রাখবে। এই জন্য আমরা এই বিষয়টায় আমরা নারী পুরুষ নির্বিশেষে আমাদের সকলের শান্তিময় দুনিয়ার জিন্দেগি আর আখিরাতের প্রকৃত কামিয়াবি এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার যে ব্যবস্থাপত্র ঈমান আর আমলে সালেহ, এটা জন্য আমরা যার যার অবস্থানে থেকে যার যার দায়িত্ব অনুযায়ী আমরা কাজ করা, এটা আমাদের কর্তব্য। এই ক্ষেত্রে দুনিয়াতে এই ঈমান আমলের পরিবেশ গোটা দুনিয়ার মধ্যে গড়ে তোলা, এটা যারা ঈমান আমলের গুরুত্ব বুঝে তাদেরই দায়িত্ব, কর্তব্য সারা দুনিয়াতে ঈমান আমলের পরিবেশ গড়ে তোলার জন্য চেষ্টা মেহনত করা। তো এই ক্ষেত্রেও নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেরই জিম্মাদারি আছে। নারী তার ঘরোয়া পরিবেশে এক ঘরের থেকে 2 ঘর, 5 ঘর, 10 ঘর, এই ঘর কেন্দ্রিক ঈমান আমলের পরিবেশ গড়ে তোলার একটা ফিকির করবে। আর পুরুষরা, স্বামীরা, তারা গোটা সমাজকে, সমাজের মধ্যে ঈমান আমলের পরিবেশ গড়ে তোলার জন্য চেষ্টা মেহনত করবে। এবং এইখানে প্রত্যেকের মধ্যে অপরজনের এই ঈমান আমলের পরিবেশ গড়ে তোলার কাজের প্রতি একটা বিরাট গুরুত্ব থাকবে এবং এটার স্বীকৃতি থাকবে, এটার ব্যাপারে সহযোগিতামূলক মনোভাব থাকবে। স্বামীদেরও থাকবে যে ঘরে একদিন একটু সময় মতো রান্না হয় নাই, কি কারণে হয় নাই, যে পাশের ঘরের তাদের দিনই তাকাজা পূরণে ওই দিকে একটু সময় দিতে হয়েছে, এই জন্য এখানে ঘরের এই প্রয়োজনটা পূরণে একটি ঘাটতি হয়েছে। এই ঘাটতিটাকে হাসি মুখে তাকে মাইনা নিতে হবে এবং এখানে তাকে উৎসাহ দিতে হবে যে না ঠিক আছে, একদিন আমরা হোটেল থেকে আইনাও খাইতে পারবো, দুপুরের খানা আমরা বিকালে খাইতে পারবো, কিন্তু পাশের ঘরের একটা মানুষ তার ঈমান আমলের লাইনে তার একটু ফায়দা হয়েছে, এটা আমাদের দুনিয়াবি এই কষ্টের তুলনায় ওই ফায়দাটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক এরকমভাবে বাহিরের স্বামীর যে দায়িত্ব, কর্তব্য, সে যদি ঈমান আমলের এই তাকাজা পূরণে, ঈমান আমলের পরিবেশ তৈরি করার তাকাজা পূরণে যদি দেখা গেল যে ঘরের যে যোগান দেওয়া তার কর্তব্য, সেই যোগান দেওয়ার মধ্যে কিছুটা কমতি হইল, কোনো সময় মতো হইল না, তো ওইখানে যদি জিনিসটা সামনে আইসা পড়ে যে এটা দিনই তাকাজা পূরণের করতে গিয়েই কিছুটা ঘাটতি হয়েছে, কমতি হয়েছে, তো সেটাকে হাসি মুখে বরণ করে নেওয়া এবং তাকে উৎসাহ দেওয়া যে অসুবিধা নাই, আমরা 2 দিন এরকমভাবে কষ্ট করেও চলতে পারবো, মাছ গোশ না খাইয়া ডাল ভাত দিয়েও আমরা আমাদের সময় কাটাইতে পারবো, কিন্তু এই দিনই তাকাজা পূরণের এই দায়িত্ব, এটা তো আমাদের সকলকে মিলেই পালন করতে হবে। এরকমের একটা পারস্পরিক নারী পুরুষের মধ্যে যদি ঈমান আমলের পরিবেশ গড়ে তোলার জন্য ঘরের ভিতরে ঘরোয়াভাবে এবং সামাজিকভাবে যদি এরকমের চেষ্টা মেহনত অত্যন্ত বোঝাপড়ার মধ্য দিয়ে করা যায়, তাহলে দেখা যাবে ওই সমস্ত কারণে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হওয়া, নিজেদের মধ্যে মনোমালিন্য হওয়া, নিজেদের মধ্যে মান অভিমান হওয়া, এটাও হবে না এবং ওই কাজটাও আরো প্রত্যেকের অপরের এই রকমের একটা সহযোগিতামূলক মনোভাব এবং উৎসাহদানের মধ্য দিয়া ওই কাজটার মধ্যে একটা তৎপরতা আরো বৃদ্ধি পাবে। এইভাবে আমরা নিজেরাও ঈমান আমলের অধিকারী হওয়ার চেষ্টা করা
এবং সমাজের মধ্যেও ইমানি আমলি পরিবেশ গড়ে তোলার জন্য আমাদের যার যার অবস্থান থেকে সামর্থ্যের আলোকে চেষ্টা মেহনত করা, এবং যারাই চেষ্টা মেহনতে শরিক আছে তাদের প্রতি দোয়া থাকা, তাদের প্রতি সহযোগিতামূলক মনোভাব থাকা, এটা আমাদের গোটা সমাজের নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটা ইমানদার আমলদার মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ কোরআনে পাকে বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো। আমরা এই ধরনের নেক কাজে পরস্পরকে সহযোগিতা করা, এটাও এই আয়াতের উদ্দেশ্যের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলোকে যথাযথভাবে অনুধাবন করে এইভাবে ঘরে বাইরে সর্বত্র ইমানি আমলি পরিবেশ গড়ে তোলার জন্য চেষ্টা করা। তার আগে নিজেদের ইমান আমল এটাকে সুন্দর করা, নিজেদের পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েদের নাতিনাতকুর তাদের ইমান আমলের বিষয়টাকে গুরুত্বের সাথে বিবেচনায় নেওয়া, তাদেরকে সময় দেওয়া, এই লাইনে এটা আমাদের দায়িত্ব কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সব ছাত্রদের পরিবার, আমরা চাই যে আমাদের ছাত্ররা তাদের পরিবার নিয়ে তাদের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম সবাইকে নিয়েই এরকমভাবে দ্বীনের সৈনিক, ইসলামের সৈনিক এই সমস্ত পরিবার থেকে তৈরি হবে এবং প্রত্যেকেই ব্যক্তিগতভাবে দিনদার হবে এবং দিনদারির এই পরিবেশ গড়ে তোলার এই যে দায়িত্ব, এটার অনুভূতি নিয়ে আস্তে আস্তে গড়ে উঠবে, বড় হয়ে উঠবে। এটা আমাদের প্রত্যেকের কাছ থেকে প্রত্যাশা। ছাত্ররা আছে, ছাত্রদের আহলিয়ারা মনে করে আমি তো মনে করি যে তারাও আমাদের ছাত্রী তুল্যই। তো সেই হিসাবে আমি সবার কাছে প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।